কি গো, তুমি এখনো গেঞ্জি পরে? কেন গেঞ্জি পরার আইন নেই নাকি দাসপাড়ায়? আরে আইনের কথা উঠছে কেন? গেঞ্জির সঙ্গে আইনের কি সম্পর্ক আছে সেটাই তো বুঝলাম না। বলছি পাঞ্জাবি টাঞ্জাবি পরনি কেন এখনো? তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। এই বিদঘুটে গরম, এই গরমে খামোখা পাঞ্জাবি পরতে যাবো কেন? হ্যাঁ, আর তাছাড়া বাড়িতে তো আমি গেঞ্জি পরেই থাকি। কি হলো আঙ্কেল, আপনি এখনো গেঞ্জি পরে বসে আছেন? কেন এখনো গেঞ্জি পরে আছেন আঙ্কেল? তোরা কিছু বল, আমি তো তোদের কর্মকর্তা আঙ্কেলকে বলে বলে ফেড আপ হয়ে গেছি। এখনো গেঞ্জি পরে বসে আছে? আরে বাবা, এতদিন ধরে তো আমাকে দেখছো, আমি তো বাড়িতে গেঞ্জি পরেই থাকি। কিরে নাট বলছো, তোরা আমাকে বাড়িতে গেঞ্জি ছাড়া অন্য কোনো পোশাকে দেখেছিস? সে কি আমরা জানি না? আমরা তো এইটুকু বয়স থেকে আপনাকে দেখছি। গেঞ্জিটা খুলে ফেলুন। আরে বাবা, বাড়িতে গেঞ্জি পরে থাকেন বলে কি আপনি বিয়ে বাড়িতেও গেঞ্জি পরে যাবেন আঙ্কেল? বিয়ে বাড়ি? কার বিয়ে? সে কি মশাই, ভুলে গেলেন কার বিয়ে? তাজ্জব ব্যাপার মশাই। নিন তাড়াতাড়ি পাঞ্জাবি টাঞ্জাবি পরুন, আমরা যে আপনার জন্য অপেক্ষা করছি। ও হ্যাঁ হ্যাঁ, বিয়ে বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি মানে চন্দ্রবাবুর মেয়ের বিয়ে তো আজ। কিন্তু আমি কি জন্য পাঞ্জাবি পরতে বসবো? আমি তো যাচ্ছি না। হ্যাঁ, তুমি যাচ্ছ না মানে? পাগল, যার দিনকাল পড়েছে, বাড়ি তালা বন্ধ করে কেউ বাসে করে দাসপাড়া থেকে হৃদয়পুরে নিমন্ত্রণ খেতে যায়, এর মানেটা বুঝছো? না বুঝিনি, আমাকে বুঝিয়ে দাও। তার মানে হলো হোল নাইট বাড়িটা বেহেফাজত থাকবে। ইম্পসিবল। বাসে করে পুরো দাসপাড়া চন্দ্রবাবুর মেয়ের বিয়ে খেতে যাচ্ছে। একবার ভেবেছো যে হারে চুলি বেড়েছে, তাতে ভালো মন্দ কিছু ঘটে গেলে তখন কি হবে? আপনি একা দাস পাড়ায় থাকবেন? আমি থাকবো কর্মকর্তা আঙ্কেলের সাথে। আমিও বা বাদ থাকি কেন? নাটো যেখানে পল্টু আর সেখানে। আমি কি করব বলতো? তুই আমাদের প্রতিনিধি হিসাবে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবি। আর আমাদের হয়ে মাংস মাছ আর মিষ্টি খেয়ে নিবি তুই আর রেঞ্জদা ভাগাভাগি করে। এই সত্যি তোরা বিয়ে বাড়ি যাবি না? না গো, তোমরা যাও। আমার কেমন যেন মন বলছে কর্মকর্তা আঙ্কেলের কাছে থাকা উচিত। বল্টু চল, আমরা আমাদের কথাটা আমাদের গার্জেনদের বলে দিয়ে আসি। ছেলে বটে নাট বল্টু। একদম নিখাত সোনা। পুরো দাসপাড়া খালি। আমরা এখন মালি যত্ন করে জিনিসপত্র ফাঁকা করব। এখন এখান থেকে চুপ করে দাঁড়িয়ে দেখবো, তারপর ওরা চলে গেলে ফাঁকা দাসপাড়ায় ঝুপ করে নেমে পড়বো। এত দূরে দাঁড়িয়ে আছি যে ওদের কিচ্ছু কথা শুনতে পাচ্ছি না। ওদের কথা শুনে কি হবে? ওদের চলে যাওয়াটাই হলো আমাদের মূল লক্ষ্য। কি ওস্তাদ, ঠিক বলছি? এত জোরে কথা বলছিস কেন? কেউ শুনে ফেললে আমাদের চুরি করা খুব কষ্টের হবে। এইরকম ফাঁকা দাসপাড়া কখনো দেখেছিস? চালা, পুরো ঘর ঘর ধরে খালি করব। প্রথমে যাবো কর্মকর্তার বাড়ি। বাবা, এই টুকু টুকু দুটো ছেলে পুরো দাসপাড়ার দায়িত্ব নিয়ে নিল। আমার খুব খারাপ লাগছে। আমরা সবাই আনন্দ করব, আর নাট বল্টু বেচারা এখানে পড়ে থাকবে। আমরা নিশ্চিন্তে যাচ্ছি, কারণ কর্মকর্তা বাবুর সঙ্গে ওরা আছে। ঠিক বলেছেন দিদি। এটা বেশি বাড়াবাড়ি। পুলিশ তো সব সময় টহল দিচ্ছে, এর মানে পুলিশের ওপর আপনাদের কারো বিশ্বাস নেই? অবশ্যই বিশ্বাস আছে, বড় বাবুর ওপর বিশ্বাস না রেখে উপায় আছে? এবার যাওয়া যাক, প্লেন উঠে পড়, ড্রাইভার গাড়ি ছাড়ো। ব্যাস, এখন দাসপাড়া জনশূন্য, শুধু একা আছেন আমাদের বড়বাবু। চলো আমরা আমাদের কাজে ফিরি। আজ আমাদের চরম পরীক্ষা। আজ কিন্তু আমাদের ঘুমলে চলবে না, সারাক্ষণ চোখ খুলে থাকতে হবে। হ্যালো, কে হাসে? হাসে কে? কে? কখনো হাসছো, কখনো কাশছো। কে কে আমার সাথে রসিকতা করছে?
তোর যত সব ভোরকুটির দল। क्या हुआ साहब? ओ बुरकुटी क्या है साहब? ওটার মানে হলো বদমাইশ। कौन फोन किया? ওই যে বললাম বদমাইশের দল আমার সাথে রসিকতা করছে। আবার রসিকতা দাঁড়া দেখাচ্ছে। হ্যালো, আমার সাথে ফাজলামি হচ্ছে। যদি ধরতে পারি না তোমাদের সব কটাকে জেলে ভরবো। এ কি হচ্ছে আমি বলছি অত হট চেম্বার কেন? এ, ও বুঝেছি, তুমি তিন্নি হ্যাঁ অত হট চেম্বার কেন? সকাল থেকে হট চেম্বারে বসে বসে হঠাৎ করে মাথাটা হট টেম্পার হয়ে গেছে। আমার ভুল ধরতে যেও না, চেম্বারের শেষে র আর ওই টেম্পারের শেষেও র আছে, রয় রয় মিলে গেছে। তাই দেখলাম তোমার ভুল ধরানো আমার কম্য নয়। তা বলো হঠাৎ ফোন করলে কেন? তোমরা কি পৌঁছে গেছো? হ্যাঁ পৌঁছে গেছি। তোমাকে একটা কথা বলবো বলে একটু আলাদা হয়েছি। বলো। কি আর বলবো, তোমার উপর এই দাসপাড়ার লোকেদের কোনো বিশ্বাস নেই। এটা শুনে আমি এত দুঃখ পেয়েছি কি বলবো। তুমি কিসে বুঝলে? না বোঝার কিছু তো নেই। কর্মকর্তা বাবু আর নাট বল্টু রয়ে গেছে, ওরা নাকি দাসপাড়ায় পাহারা দেবে। ও, আমার অবর্তমানে আমার পিছনে কথা বলা। হ্যাঁ, খালি ব্যাগ ঝাল করছে। ভাল আবার পিছনে কথা হলো ব্যাকটক। কথাগুলো তো টক টক নয়, সব ঝাল ঝাল। এই ব্যাগ ঝাল বলেছি। তুমি শুধু মাথা ঠান্ডা করে থেকো, তোমাকে জিততেই হবে, তোমার লুজ কানেকশন হবেই হবে, আমি আছি। প্রমোশন, লুজ কানেকশনটা শুনতে খুব খারাপ লাগে। আমার ভুল ধরো না, আমি বারবার বলেছি না, তুমি বুঝলেই হবে, চোখ কান খোলা রেখো। আমি কাল সকালে আসবো, রাখলাম। ঠিক আছে, শুভরাত্রি। साहब वो माजी का फोन था। হ্যাঁ শোনো, তোমার মাঝি বললেন আমাদের মাথা ঠান্ডা রেখে টহল দিতে হবে, আমাদের দেখিয়ে দিতে হবে যে আমরাই বেস্ট। जरूर साहब जरूर। তোমার মাঝি আবার ফোন করছে। হ্যালো, বলো। কি হচ্ছে কি হচ্ছে এটা? ধরতে পারলে 108 খা। একে আমার সাথে রসিকতা হচ্ছে। চুপ, যত সব ভোরকুটির দল। ও খুব মজা হয়েছে, বড়বাবু খেপে বোম। এটা হলো যুদ্ধের প্রথম ভাগ। মানুষকে ঘেঁটে দাও। বড়বাবু ঘেঁটে গেল মানে বড়বাবুও চঞ্চল হয়ে গেল। বড়বাবু চঞ্চল হলেন মানে আমাদের কাজের সুবিধে হয়ে গেল। চুরি করা এখন আমাদের বাঁ হাতের খেলা। টিমটা নষ্ট করে দে বাবা, ভেঙে দে। এই হলো আমাদের ওস্তাদ, মুটি নাটি সব মাথায় আছে। তোমার কাছে এখন অনেক কিছু শেখার আছে ওস্তাদ। আচ্ছা, আমাদের বড় বাবু এখন কি করছে? এবার হতভাগাগুলোকে দেখাচ্ছি। ফোন করে কথা না বলে খালি হরবলার মতো কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো ছাগলের ডাক ডাকছে। হাই, কে রে? আমার সাথে রসিকতা করছিস? হ্যালো হ্যালো, কি হয়েছে গুপি? সরি স্যার, সরি। পরপর ভুতুড়ে ফোন আসছিল তো, তাই আমি কনফিউজড হয়ে গেছিলাম। কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো আবার কুকুর, বিড়াল, ছাগলের ডাক যাচ্ছে। হুমুকি প্রতিভা স্যার। ঠিক আছে, মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন কি করছো? তোমাদের দাসপাড়া তো ফাঁকা, তোমার ওপর খুব বড় দায়িত্ব। ঠিক পালন করতে পারলে প্রমোশন অবধারিত। বলছিলাম না তোমার লুজ মোশন হবে, আর হতে খুব দেরি নেই। আমি আছি না, আমার কথা শুনে কাজ করো। লুজ মোশন নয় গো, কথাটা হলো প্রমোশন। বারবার লুজ মোশন বলো না। গুপি, কি হলো? কি বিড়বিড় করছো? কি হলো? তোমার লুজ মোশন হয়েছে? লুজ মোশন না স্যার,
আমি অন্য একটা কথা ভাবছিলাম। হ্যাঁ, এই ভাবতে ভাবতে লুজ মোশনের কথা মনে এসে গেছিল। ভাবা যায় না, ভাবা যায় না। কোথায় হচ্ছে তোমার প্রমোশনের কথা, সেখানে তুমি নিয়ে এলে লুজ মোশন। সত্যি সত্যি তোমাকে যে কি বলি। যাকে যাকে তোমাকে আবার মনে করিয়ে দিই, তোমার ওপর অনেক দায়িত্ব। আমি জানি স্যার, জানি। আমি তাহলে টহলে বেরোচ্ছি। তোমার যাত্রা শুভ হোক, শুভরাত্রি। আঙ্কেল, বেশ ভালো খাওয়া হলো, এবার একটু হাঁটা যাক। রাতের পরিবেশটা একবার দেখে নেওয়া দরকার। ঘর ফাঁকা রেখে যাওয়াটা কি ঠিক হবে? আমরা তো আজ পুরো দাসপাড়ার দায়িত্ব নিয়েছি। তা তো নিয়েছি, ঠিক আছে, চল তাহলে আমরা একটু টহল দিয়ে আর। হ্যাঁ রে, তোদের খারাপ লাগছে না তো? কেন কাকু? না, এই যে তোদের সব বন্ধুরা বিয়ে বাড়ি খেতে চলে গেল, তোরা গেলি না। সে তো আপনিও গেলেন না, আপনি একা থাকবেন, তাই আমরাও আপনার সাথে থাকবো। ঠিক আছে, আমি তোদের কাল তোরা যা খেতে চাস তাই খাইয়ে দেবো। ব্যাস, আপনি তো আমাদের জন্য ভেবেই রেখেছেন। তাহলে এবার চলুন আমরা দাসপাড়ার জন্য পথে নামি। বাহ, দারুণ বললি তো বল্টু। আমাদের এই পথে নামাটা দাসপাড়ার জন্য। বাড়ি থেকে আমাদের অস্ত্রটাও নিয়ে এসেছি। ও, তোরা যখন বাড়ি গেলি তখন ওই গুলতিটা সঙ্গে করে এনেছিস, তাই তো? হ্যাঁ, রাতের বেলা কোথায় কি লাগে ওটা আমাদের সঙ্গে থাকে আমরা যখন অ্যাকশনে থাকি। বাহ, সত্যি তোরা অনেক দূর যাবি। চল এখন যাওয়া যাক। এই রে, কি হলো আঙ্কেল? কি আর বলবো, সকাল থেকে শরীরটা ঠিক নেই। আমার বিয়ে বাড়ি না যাওয়ার এটাও একটা কারণ। বদহজম হয়ে গেছে রে। এই আমি না চট করে ঘুরে আসছি। তোরা একটু ওয়েট কর। সর্বনাশ, লোডশেডিং। আমাদের না কখনো আসা উচিতই হয়নি। নাট বল্টুর জন্য মনটা খুব খারাপ লাগছে। তোর কি করার আছে? ওরা তো নিজেরা ইচ্ছে করে এলো না, সব বেশি বেশি। ঠিক বলেছিস শুনা, এদের সবেতেই তো বাড়াবাড়ি। ওরা নিজেদেরকে কি যে মনে করে কে জানে। দাসপাড়ার মাসিহা। যা বলেছিস। তাছাড়া আমাদের বড় বাবু তো আছেন। কাল গিয়ে দেখবো ওরা কি হাতি ঘোড়া ধরেছে। তোরা কি চাস যে দাসপাড়ার কিছু হোক? ওদের জন্য না এখন আমারও না খারাপ লাগছে, বুঝলি? দেখছেন দিদি, রেঞ্জ কেমন বদলে গেছে। হ্যাঁ, শুনলাম ওর কথা, বেশ ভালো লাগলো। সব ঠিক থাকে যেন। ওরা এখন কি করছে কে জানে। না ওস্তাদ, এরকম দারুণ সুযোগ চলে এলো বলো তো। লোডশেডিং হয়ে গেছে। চল আজ কর্মকর্তার বাড়িটা ফাঁকা করি। তোমরা দুই ওস্তাদ রেস্ট নাও, আমি আর বাবা আমাদের কামাল দেখাই। কি বলো বাবা? বলেছো তো ভালোই। চলো আমরা দুজনেই ভেতর থেকে সবকিছু বাইরে নিয়ে আসি। অন্ধকারে দাঁড়িয়ে আছিস যে, ভয় লাগেনি তো? আমাদের ওইসবে অভ্যেস আছে। আধার হোক বা আলো, মন্দ হোক বা ভালো, আমরা সবকিছুতে অ্যাডজাস্ট করে নিই। যাক, এবার তাহলে যাওয়া যাক। শরীরটা এখন বেশ ঝরঝরে লাগছে। আর বল্টু, একটা আওয়াজ পেলি? পেয়েছি, কেউ মনে হয় ছাদ থেকে নিচে নামলো। তাহলে কি চোর? একবার দেখতে হবে। বিজয় আনন্দ অনুভব করছিলেন আর বল্টু। হাতে নাতে চোর ধরবো। জেলার উপর আমার ফুল কনফিডেন্স আছে। আমি ওকে দারুণ তৈরি করেছি। বাবাও কিন্তু খুব ভালো চোর, ওকে তৈরি করতে হয় না, ও একেবারে তৈরি। দেখা যাক, ওরা আগে সফল হয়ে বেরিয়ে আসুক। লোডশেডিংটা হয়ে কি সুবিধাই না হয়ে গেছে। সবই তো বুঝলাম, কিন্তু কোথায় কি আছে সেটা বুঝবো কি করে? একটা মোমবাতি তো দরকার। আমার কাছে ছোট টর্চ আছে, ভাবছো কেন? জ্বালাও আলো, দেখি তোমরা কত দূর যেতে পারো। এবার কি করবো রে? ওদের জানতে দেব না যে আমরা আছি। তারপর দেখ না কি করি। হাতে তো আমাদের দুজনের গুলতি আছে, আর পকেটে গুলিও আছে। গুলতি আর গুলির কম্বিনেশন। আগে ওরা কি করে দেখি। আলোটা দেখাও চালা ভাই, কোথায় কি আছে একটু দেখে নি। এই নাও। এই তো আলমারি।
ব্যাস ছু মন্তর দিয়ে আলমারি খুলে দেবো। দেখো কিরকম আমার হাতের কাজ। চাবি নেই কিন্তু আলমারি খুলে যাবে। এই দেখো। ওরে বাবারে, কে রে? ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা, ওরে বাবা। এই কি হলো বলতো? ওদের দুজনের চিৎকার শুনলাম মনে হলো। চলো তো দেখি, মনে হচ্ছে অন্ধকারে পড়ে টড়ে গেছে। সব আনারই তৈরি হয়েছে। চেলা কাকা, তোমাদের মুখে কাপড় বেঁধে দিচ্ছি, একটু কষ্ট করে থাকো। তোমরা চুপ না থাকলে তোমাদের ওস্তাদদের ধরবো কি করে? এবার বড় বাবুকে একটা ফোন করি। আবার ফোন বাজছে। এত রাতে কি কেউ উল্টো পাল্টা ফোন করবে? কি হাবু, ফোনটা ধরেই ফেলি। হ্যালো, আমার বাড়িতে দুটো চোর চুরি করতে এসেছিল, তাদেরকে ধরে বেঁধে রেখেছি, আপনিও চলে আসুন। ওরে বাবা, আপনি চোর ধরে ফেলেছেন? বাবা বাবা বাবা, আমি এক্ষুনি আসছি। রাখুন রাখুন। এবার বৃষ্টিকে ফোন করে সুখবরটা দিতে হবে। ফোনটা তো লাগছে না, কক কক করছে, সিগন্যাল পাওয়া যাচ্ছে না। বুঝলি কাকাতুয়া, ওরা ঘরে ঢুকে আমাদের জন্য দরজা খুলে রেখেছে। বুদ্ধিটা ক্রমে ক্রমে খোলতাই হচ্ছে। এখন আমরা কি করব? আমাদের তো শব্দভেদী বিদ্যা জানা আছে। অন্ধকারে ওদের দেখতে না পেলেও কথা তো শুনতে পাচ্ছি। কিরে, কি হলো? কোথায় তোরা? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, এবার কি ঝামেলায় পড়লাম রে। ওরে বাবা রে, ভাবলাম ফাঁকা মাঠে গোল দেবো। ফাঁকা মাঠ আর পেলি না। এই দুটো বাচ্চা তোদের চারজনকে ঘোল খাইয়ে দিল। এই যে এক্ষুনি ফোন করে বললেন দুটো চোর ধরেছেন। এই চোর দুটো হলো মাছের টোপ। ওই টপ দিয়েই হপ করে আরো দুজনকে ধরে নিলাম। বড়বাবু, কি সাংঘাতিক টিপ ওদের। এই অন্ধকারে গুলতি চালিয়ে চেলা, মুড়িলাল, কাকাতুয়া আর বাবাকে একবারে ধরাশায়ী করে ফেললো। চারজন ধরা পড়েছে। ও কি যে আনন্দ হচ্ছে। ওহ, তুমি ধরেছো? তুমি একা? না না না, এই সব ঘটনা ঘটিয়েছে আমাদের নাট বল্টু। সব এখন আমার কাছে। কিছুই হলো না, আমি ভেবেছিলাম তুমি ধরেছো। কি হলো ম্যাডাম? মুখটা কেমন যেন হয়ে গেল। চারটে চোর ধরা পড়েছে। তার মানে নাট বল্টু স্যাক্রিফাইস বৃথা যায়নি। কাল দাসপাড়ায় ফিরে জমিয়ে ফিস্ট হবে। না, একটা শেষ চেষ্টা করতে হবে, যেটা শুধু আমার গুপি করবে। কিন্তু কি করে হবে? চোরগুলোকে তো ধরে ফেলেছে। ভাবতে হবে কি করে কি করা যায়, কি করে কি করা যায়, কি করে কি করা যায়। হ্যালো আঙ্কেল, নাট বল্টু আছে? আছে, তোরা কথা বলবি? হ্যাঁ, একটু দিন না আঙ্কেল। এই নাট বল্টু, রেঞ্জ তোদের সাথে কথা বলতে চাইছে। দিন আঙ্কেল।
বিয়ে বাড়ি থেকে তোদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এখানেও কিস্তিমাত করলো। হ্যাঁ, আমাদের তো শুধু দেখেই যেতে হবে। থ্যাংক ইউ রেঞ্জদা, কাল গ্র্যান্ড ফিস্ট হবে। কর্মকর্তা আঙ্কেল আমাদের বলেছেন। কাল সকালে ফিরছি, তারপর জমিয়ে কথা হবে। রাখলাম। বাবু চলো ওদের নিয়ে যাই। আর যাবার আগে একবার বলি, নাট বল্টু তোদের জবাব নেই।